শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একি নিউজ বাংলা। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছে। আমরা সূত্র মারফত খবর পেলাম যে তিনি আশ্রয় নিতে দিল্লি আসছেন। কেউ কেউ বলছে তিনি কলকাতাও আশ্রয় নিতে পারে। কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পালালেন কেন? আমরা দেখেছিলাম যে বাংলাদেশের কিছু মানুষ অভিযোগ করছিলেন, আমাদের সূত্র মারফত তাদের সঙ্গে যোগাযোগ ছিল, তারা বলছে বাংলাদেশে ভোট হয় না, গণতন্ত্রভাবে ভোট করতে দেয় না। এই হাসিনা সরকার এই চতুর্থবার ভোট করেছে, মাত্র 20 থেকে 25% মানুষ ভোট দিয়েছে যারা ওই আওয়ামী লীগের অর্থাৎ হাসিনা সরকারকে সমর্থন করে, আর বাকি আদার্স মানুষকে ভোট দিতে দেয় না। একটি সংরক্ষণ বিল নিয়ে, মুক্তিযোদ্ধার সংরক্ষণ নিয়ে, তাদের চাকরি সংরক্ষণ নিয়ে বিতর্ক ছড়ায় এবং সেই আগুন কিন্তু দিকে দিকে বাংলাদেশে ছড়িয়ে পড়ে। অবশেষে হাসিনাকে পালাতে হলো এবং আশ্রয় নিতে হলো ইন্ডিয়াতে। আমরা এই প্রসঙ্গে কথা বলুন, আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্ট বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয়। কি বলবেন আলী আফজাল সাহেব? ये तो होना ही था। আজকে হাসিনা যে 4 বার ক্ষমতায়, মানুষের গণতন্ত্রের অধিকার তাকে প্রয়োগ করতে দেয়নি। এবং সবথেকে বড় আশ্চর্য জিনিস, ওখানে ধর্মীয় ইসলামিক জলসাতে ওখানকার মৌলবাদরা, মৌলানারা, আলেমরা, ফাজেলরা, কারিরা সেই ধর্মীয় জলসাতে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য, মানুষকে তাতানো বক্তব্য হাসিনা বুবুর সরকারের বিরুদ্ধে বার 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 বলতে থাকে। মুসলমানরা চিরকাল, শুধু বাংলাদেশ না, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মুসলমানরা একটু ধর্মভীরু, একটু ধর্মের আবেগপ্রবণ এবং ধর্মের প্রতি তাদের আকৃষ্ট বেশি। সেই জায়গাতে ওখানকার জামাতের লোকেরা, আলেম ওলেমা লোকেরা যে দীর্ঘদিন ধরে মানুষকে তাতাচ্ছিল, তুষের আগুন দিক দিক করে জ্বলতে 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 আজকে দাও দাও করে জ্বলছে। আজকে বাংলাদেশ জ্বলছে, আজকে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, আজকে ওখানে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, আজকে যারা ওখানকার নেতা আছে তাদের বাড়িঘরদর পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ওখানকার সনাতনীরা আজকে আওয়াজ তুলছে বাঁচাও বাঁচাও বলে, ওখানকার মুসলমানরা চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে। এর কারণ ওখানকার জামাত, ওখানকার মৌলবাদ যে আগুন ধরিয়ে দিল আজকে। তাই হাসিনা বুবু আজকে বাঁচাও সাধু বাবা, বাঁচাও মোদি বলতে বলতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। আজকে দিদি আমার মমতা বেগম, মমতা খালা কোথায় গেল? বলো জয় বাংলা, আরেকবার বলো জয় বাংলা। জয় বাংলা জ্বলছে, আগুন ধরে গেছে। আজকে এই দিদিও সেরকম আজকে ওই হাসিনার মতো। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। তসলিমা নাসরিন নাম শুনেছেন? সেই লেখিকা তসলিমা নাসরিন তখন বামফ্রন্টের আমল। তসলিমা নাসরিন লিখেছিল লজ্জা নামক উপন্যাসে যে বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাস চলে, তার জন্য তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল, বাংলার বুকে আশ্রয় নিয়েছিল। তখন ইদ্রিস আলী নামক নেতা বামফ্রন্টের আমলে কলকাতার বুকে ওই তসলিমা নাসরিনকে হাঁটানোর জন্য সারা কলকাতা আগুন ধরিয়ে দিয়েছিল মুসলমানদেরকে নিয়ে। কোন দলের নেতা ছিলেন ইদ্রিস আলী? ইদ্রিস আলী তৃণমূলের এমপি। তৃণমূলের পরবর্তীকালে তখন তো উনি ছিলেন না ক্ষমতায়, পরবর্তীকালে তৃণমূলের বসিরহাটের এমপি ছিলেন, মুর্শিদাবাদের এমএলএ ছিলেন, বর্তমানে মৃত। সেই লোকটি তখন তসলিমাকে বাংলা ছাড়া করার জন্য সারা কলকাতায় আগুন ধরিয়ে দিয়েছিল। অতি সন্তর্পণে বামফ্রন্ট সরকার তাকে বার করতে বাধ্য হয়েছিল। আজকে তসলিমা নাসরিন যে কথাটা বহুদিন আগে বলেছিল
সেই কথাটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। অর্থাৎ গরিবের কথা বাসি হলে যে মিষ্টি হয় তার প্রমাণ। ঠিক সেই রকম ভাবে বাংলায় যে সন্ত্রাস সৃষ্টি করছে, ভোট না দিতে দিচ্ছে, বাংলার মানুষকে ডিপ্রাইভ করছে, বাংলায় এই যে মৌলানা মৌলবী কাঠমৌলবী যারা রাজমিস্ত্রিগিরি করে খেয়ে, সেই মুনতাজুল থেকে আরম্ভ করে ইয়াসিন থেকে শুরু করে নাকোদা মসজিদের ইমাম থেকে শুরু করে তোয়া সিদ্দিকী সব সময় ধর্মীয় জলসাতে তারা যে রাজনীতির লোকেদের বিরুদ্ধে কথা বলছে, এটাও এক ধরনের তুষের আগুন দিক 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 করে জ্বলতে 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 সারা বাংলা একদিন জ্বলবে। সেদিনকে কিন্তু ওই হাসিনা বুবুর মতো মমতা ব্যানার্জি বাঁচাও মোদি বলতে বাধ্য হবে। আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি পশ্চিমবাংলায় হতে পারে? কেন পশ্চিমবাংলায় একের পর এক দুর্নীতি, একের পর এক বড় বড় নেতা মন্ত্রীরা জেলে রয়েছে, এইটা কেন বলছেন? এটা হলো বাংলাদেশ, এটা হচ্ছে কি ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার মতো জায়গায় বাংলায় এরকম কিছু হতে পারে? এটা তো শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কারণ বর্ষার আগে মেঘ হয়, তারপরে বৃষ্টি হয়। তা বর্ষা ওখানে ঠিক এই রকম মৌলবাদরা এরকম সন্ত্রাসবাদীর মতো কথা বলতো, এরকম বিরোধী পক্ষের হয়ে গুণ গাইতো, নানা রকম বিভেদমূলক উত্তেজনামূলক কথা বলছে। আজকে ইয়াসিন থেকে আরম্ভ করে মুনতাজুল থেকে আরম্ভ করে যা তো হারামজাদা আছে, সমস্ত মহলা মানে আলেম না, সব জালেম, জালেমের মতো কথা বলছে। তা অর্থাৎ বাংলাদেশে জলসাতে এই ধরনের কথা বলতো রাজনীতির, এখানেও রাজনীতির কথা বলছে। তার মানে কি শুরুয়াত শুরু হয়েছে, যাহা বাংলাদেশ হইছে বাংলাও তাই হইতেছে। আমরা আমরা দেখতে পাচ্ছি যে যারা বাঙালি তারা কি জলটাকে ঘোলা করে খায়? বাংলাদেশে বাঙালিরা ভোট দিতে পারে না, পশ্চিমবাংলায় একই অবস্থা। আমরা দেখলাম বিভিন্ন কেন্দ্রে লোকসভা ভোট হয়ে গেল, বিরোধীরা একটা দুটো করে ভোট পাচ্ছে, শাসক দল 700-800 করে ভোট পেয়ে যাচ্ছে। তাহলে কি বাঙালিরা সুষ্ঠুভাবে থাকতে জানে না? এরা বাঙালিরা কোনোদিন থাকবে না? আরে বাংলাদেশের পাশাপাশি খালার বুবু পাশাপাশি ওই বাংলাদেশের ছোঁয়া এখানে লেগেছে, তাই চলছে। যাহা বাংলাদেশ যা করতো এখানে মমতা খালা তাই করতো, হাসিনা বুবু যা করতো এখানে মমতা বুবু তাই করতো। ওখানেও আগুন ধরতো, এখানেও আগুন ধরছে। ওখানে ভোট দিতে দেয় না, এখানেও ভোট দিতে দেয় না। ওখানে মৌলী সাহেবরা ইসলামিক জলসাতে ধর্মগুরুরা ধর্মের আবেগ দিয়ে মুসলমানদেরকে তাতাতো, এখানেও ধর্মের আবেগ দিয়ে শুভেন্দুর বিরুদ্ধে বলছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে বলছে, নানা রকম কথা বলছে। কখনো বলছে নচিকা, আবার নচিকাতাকে বলছে অস্কার পাওয়া দরকার। এই ইয়াসিন, আরে তুমি জলসা করতে গেছো, 10,000 টাকা 20,000 টাকা ফি দিচ্ছ, যেটা একদম মুসলমানদের ক্ষেত্রে হারাম। ইসলাম বলছে তুমি ধর্মীয় সভায় হাদিয়া নাও, সেটা 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 100 টাকা, যা খুশি, কিন্তু তুমি রেট বেঁধে দিচ্ছ। তার মানে তুমি কি হারাম খাচ্ছ? হারাম খানেওয়ালা তো হারামের মতোই কথা বলবে।